যতটা দেবী মন্দিরে খেতে ব্লগিং এর জন্য এখন নিজের জীবন দান দিতে যাচ্ছি, কেন কি আমি সাঁতার জানি না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ডে 4 অফ মি স্টেইং ইন জামশেদপুর। আর আজকে আমরা সত্যিকারের অনেক জায়গায় ঘুরবো। আমরা সবাই রেডি হয়ে গেছি। ইটস অলমোস্ট 9 AM আর আমরা সবাই রেডি হয়ে গেছি। 10টার সময় গাড়ি আসবে অ্যান্ড আমি এখনও অবধি জানি না, কেন কি আমার দাদা কিছুই বলছে না আমাকে যে কোথায় যাবে কি না। আর ঘরে সবাইকে আমি রেডি করে দিচ্ছি বিকজ আই ওয়াজ দ্য ওয়ান সবার মেকআপ করেছে, সবার বাচ্চাগুলোর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবার সব কিছু আমি গুছিয়ে দিচ্ছি। আই ফিল সো প্রাউড অফ মাই সেলফ ওয়েন আই ডু অল দিস ওয়ার্ক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সো ইয়েস, নেক্সট লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন দেবী মন্দিরে এসেছি, পুজো দেবো। দেখুন আপনারা ভালো করে, খুব ভালো মন্দির, ধনী এখানে পুজো দিতে আসতো। তো যেমন কি আমার মাসি বললো যে এটা হচ্ছে দেবী মন্দির, আমরা এখন প্রথমে দেবী মন্দির এসেছি। এখানে অ্যাকচুয়ালি ধনী নিজের প্রত্যেকটা ম্যাচের আগে পুজো দিতে আসতো, আর আমরা এখানেই এসেছি পুজো দিতে। আপাতত দেবী মন্দির থেকে এখানে একটা মা হোটেল আছে, যেখানে এসেছি খেতে। আমাদের যে ছোটো পুচকিগুলো রয়েছে তাদের খুব জোরে খাবার খিদে পেয়ে গেছে বলে আমরা খেতে এসেছি। যতটা দেবী মন্দিরে খেতে এসেছি, দেবী মন্দিরে খেতে এসেছি। না না না, আমরা এখন দেবী মন্দির ঘুরে, দেউরি মন্দির ঘুরে এসে মা রেস্টুরেন্টে খেতে এসেছি। ওকে গাইজ, আমাদের এখন খুব ভালো লাগছে। এখানে একটু আগে খুব ভালো একটা কালের শুরু হয়েছিল, অ্যাম্বিয়েন্স আলাদা, ঠিক আছে। পকেটে ক টাকা আছে মেরে পাস? একটু আগে এখানে একটু ঝগড়া হয়েছিল, তারপর সবাই চিল্লামিল্লি করলে এখন সবাই সবার করে বিচিং করছে। ভেরি ফান হচ্ছে এখানে। আমরা এখন ফাইনালি চান্ডিল লেকে এসে গেছি, যেটা আমরা আমরা দেবী মন্দির থেকে পুজো দিয়ে তারপরে একটু খেয়ে দিয়ে ডাইরেক্ট এই লেকে এসেছি। সত্যি কথা বলতে এই লেকটা খুবই সুন্দর। এটা আমার মামি হ্যালো করো। হ্যালো, বাই। তো আর দেখি কতটা কি দেখতে পারি কি না, তারপরে এরপরে কোথায় যাব এটাও এখন অবধি জানি না, বিকজ আমার দাদা কাউকে কিছু বলছে না উনি কোথায় ঘোরাচ্ছে কি না। সো লেটস সি নেক্সট স্টপ কোথায় হয়। গাইজ এখন আমি আমার মা বাবা, মামি, মামা আর ছোটদা মিলে এখন বোট রাইডে যাব। আমাকে বলা হলো যে ওখানে ভিউ ভালো আসবে, তো আমি ব্লগিংয়ের জন্য এখন নিজের জীবন দান দিতে যাচ্ছি, কেন কি আমি সাঁতার জানি না। বোট রাইডের সময় আমি যদি উল্টে পড়ি আমার দাদা এই ভিডিওটা পোস্ট করে দেবে।
আমরা বোটে বসে গেছি। চান্ডিল লেক বলেছি আমি অনেক আগে। আমি ব্লগিংয়ের জন্য আজ প্রথমবার বোটে বসছি। এরা সবাই সাঁতার জানে, আমি জানি না। ঠিক আছে, সবাই হ্যালো করো। মামিকে দেখা যাচ্ছে না। আমার খুব ভালো লাগছে, বুকটা ধকধক করছে, বাট ঠিক আছে। एक्सप्लोरिंग मौज मस्ती नहीं रुकनी चाहिए। वर्तमान आंखों का खूब मजा হচ্ছে गाइस। स्माइल इन पेन। ছোটদা মজা হচ্ছে তো? ভালো লাগছে বেশ। তোমাদের সবার মজা হচ্ছে? কোনো রেসপন্স নেই। सबने मौन व्रत रख लिया है शायद। মামা এখানে হাই করো, মামা এখানে হাই করো। আমরা এখন সুবর্ণরেখা মন্দিরে বোটিং করছি। আমার সত্যিকার খুব ভালো লাগছে। প্রথমে ভয় লাগছিল, আমাকে আর আমার মামাকে লিড করতে দেওয়া হয়েছে বিকজ আমরা ভিডিও করছি। সো আমার খুব ভয় লাগছিল, বাট এখন আর ভয় লাগছে না। আমরা এখন চান্ডিল ড্যাম থেকে সুবর্ণরেখা নদী থেকে বোটিং করে এলাম। প্রথমে আমার খুবই ভয় লাগছিল, বাট তারপরে আই ওয়াজ লাইক ঠিক আছে, খুব সুন্দর লাগছে। তো এখানে সিনারিও খুবই ভালো। আর এরকম করে অনেকদিন পর বোটিং করে খুব মজাও লাগে। ইয়েস, সত্যি কথা, সত্যি খুব মজা লেগেছে। আমার মাসির একটু ভয় পাচ্ছিল বলে ওরা আসেনি, বাট আমরা আমার মামারা এসে একটু ফান করেছি। ডিমনা লেকে এসছি। এখানে আমি আগেও এসেছিলাম। এটা একটু দুপুরবেলার দিকে বেশি সুন্দর লাগতো, যেহেতু সূর্যের আলোটা নদীতে পড়লে জিনিসটা চকচক করতো, তো তখন জিনিসটা খুবই সুন্দর লাগতো। এখন অ্যাপ্রক্স 6টা বাজতে যায়, তো অতটা এফেক্টিভ হচ্ছে না। তো এখন আমরা এখানে আছি। এরপরে আমরা আই গেস কোনো পার্কে যাব বা ডাইরেক্ট ঘরে যেতে পারি, বিকজ সকাল থেকে অনেকটা জার্নি হয়ে গেছে। সব বাচ্চারা এখন টায়ার্ড হয়েছে, সাথে সাথে বড়রাও টায়ার্ড হয়ে গেছে। তো এখন আর মনে হয় না এখানে আর থাকবো, আর কোথাও অন্য জায়গায় ঘুরবো। এখন ডাইরেক্ট ঘরে যাব। দ্য হাইলাইট অফ টুডে ওয়াজ আমি আজকে বোটে উঠেছি, বোট চড়েছি, আমার খুব ভালো লেগেছে। সো আমরা এখন যে চাটের দোকানে এসেছি, ওই চাটের দোকানের যে মালিক, সে মাধুরী দীক্ষিতের খুবই বড় ফ্যান। তাই জন্য নাকি এসছি খেতে টাকা দিয়ে। সেদিন নাকি সব খাবার ফ্রি, যেদিন মাধুরী দীক্ষিতের বার্থডে হয়। সো আজকে তো বার্থডেটা আজকে টাকা দিয়ে খেতে হবে। আমরা এখন এসেছি রমেশ কুলফিতে। এখানে মাটন পাওয়া যায় উইথাউট ওয়াটার, যেটা হয় কুক হয়। আর আমি জানি না এত রাত্রিবেলা কেই মাটনটা খাবে, বাট তেল আর ঘি দিয়ে, যেটা তো হ্যাঁ তেল আর ঘি দিয়ে শুধু তেল বাটার ঘি দিয়ে শুধু হয়।
আর পেঁয়াজের গ্রেভি থাকে, ওয়াটার ইউজই হয় না, ওরকম আমি কষে কষে মাংসটা তৈরি হয়। তো এত রাত্রিবেলা তো আমি তো খাবো না মাটন, আমি খেয়ে নিচ্ছি অলরেডি চাট। আই এম ডান উইথ মাই ডিনার। ফাইনালি আমরা ঘরে চলে এসেছি মাটন কিনে। আজ সত্যিকারের সকাল থেকে খুবই সবাই টায়ার্ড হয়ে গেছিলো, অনেক দৌড়ঝাঁপ হয়েছে, অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, আর পারা যাচ্ছে না। এবার জাস্ট ঘরে গিয়ে ফ্রেশ হব। মোস্ট প্রবাবলি কালকে দিনটাও পুরোপুরি রেস্ট যাবে, আর তারপরের দিন উইল লিভ ফর কলকাতা। আর যদি কোনো কিছু আমি ভুল ইনফরমেশন দিয়ে থাকি, আজকে যেখানে যেখানে গেছি সব জায়গার জন্য যদি কোনো আমি ভুল ইনফরমেশন দিয়ে থাকি, তাহলে প্লিজ ক্ষমা করে দিও। বিকজ আমি ঘুরতে এসেছি, আমি অতটাও জানি না প্রত্যেক ব্যাপারটা, যতটা আমার দাদা বা আমার রিলেটিভসরা যতটা যা বলছে আমি সেরকমভাবে ইনফরমেশন দিচ্ছি আর গাইড করার চেষ্টা করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড ফর মোর সাচ ভিডিওস।